আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। যারা আমাদের এই ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে, চাই দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করুক না কেন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ 11তম ক্লাস। এই ক্লাসে আমরা তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের দ্বিতীয় হিস্সা, দ্বিতীয় অংশটি আলোচনা করব, অধ্যয়ন করব। প্রথমে দেওয়া আছে তালিমুল ইসলাম হিস্সায়ে সওম। তালিমুল ইসলাম এর তৃতীয় খণ্ড, হিস্সায়ে সওম মানে তৃতীয় খণ্ড। তালিমুল ইসলামের তৃতীয় খণ্ডের দুসরা শোবা, দ্বিতীয় পাঠ, দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা আজকে দ্বিতীয় অংশের অধ্যয়ন শুরু করব। এখানে কি বিষয় আলোচনা হবে নিচে শিরোনামে দেওয়া আছে তালিমুল আরকান ইয়া ইসলামী আমাল। এখানে তালিমুল আরকান ইসলামের মৌলিক শিক্ষা, রুকনুন এর জমা হলো আরকান, মৌলিক। ইসলামের মৌলিক শিক্ষা ইয়া বা ইসলামী আমাল, ইসলামী আমাল, কৃষ্টি কালচার, ইসলামী যে সকল কৃষ্টি কালচার আছে, আমাল আছে, এই বিষয়ে আলোচনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি হলেন রহমান পরম করুণাময়, আর রহিম অত্যন্ত দয়ালু। তাহলে আল্লাহর নামে আমরা শুরু করতেছি, যিনি হলেন রহমান। রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে হলো অত্যন্ত দয়ালু। দুটা মুরাদিফ শব্দ একই অর্থে ব্যবহার হয়। তাই রহমান যে অর্থে, রহিম একই অর্থে। তবে রহিমের মধ্যে একটু মুবালাগা বেশি আছে, এই জন্য বলেছি অত্যন্ত দয়ালু। আচ্ছা, এরপরে আসেন ওযুকে বাকি মাসাইল। এখানে শিরোনাম উল্লেখ করা হয়েছে ওযুকে বাকি মাসাইল, অজুর অবশিষ্ট মাসলা মাসাইল সমূহ। তাহলে অজু সংক্রান্ত কিছু মাসাইল আমরা পিছনে জেনে আসছি। যে মাসালাগুলি বাকি আছে আলোচনা, সেটি এখানে আলোচনা করছেন মুসান্নিফ। ওযুকে বাকি মাসাইল, অজুর অবশিষ্ট মাসআলা সমূহ। সওয়াল, প্রশ্ন, বেওযু নামাজ পড়না कैसा है? বেওযু মানে অজুহীন, অজু ছাড়া নামাজ পড়না, নামাজ পড়া, कैसा है কেমন, कैसा है কেমন, অজু ছাড়া নামাজ পড়া, कैसा है কেমন। অর্থাৎ অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে কিনা বা তাকে কি বলা হবে, এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। জবাব, উত্তর, সখ্ত গুনাহ কি বাত হ্যায়, কঠিন গুনাহের কথা। অজু ছাড়া নামাজ পড়া এটা অত্যন্ত বড়, জঘন্যতম একটা অন্যায়, সেটা বলা হচ্ছে সখ্ত গুনাহ, বড় ধরনের গুনাহ, অপরাধ, অন্যায়, কঠিন গুনাহ। কি বাত হ্যায়, কথা, কঠিন গুনাহের কথা যে অজু ছাড়া সে নামাজ পড়বে। বলকে বরঞ্চ বাজ উলামা ने, কত উলামা একরাম, তো ऐसे शख्स को, এমন ব্যক্তিকে, जो কসদান যে ইচ্ছাকৃতভাবে, जो কসদান যে ইচ্ছাকৃতভাবে, বেওযু অজু ছাড়া, নামাজ মে খাড়া হো যায়, নামাজে দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হয়ে যাবে, অর্থাৎ নামাজ আরম্ভ করবে। কাফের কাহা হয়, তাকে কাফের বলেছেন। তাহলে অত্যন্ত জঘন্যতম কথা, যে অজু ছাড়া নামাজ পড়বে তাকে কত উলামা একরাম
স্বয়ং কাফেরই বলে দিয়েছে, মাআযাল্লাহ। আবার উত্তরটা আমরা আবার একবার শুনি। জবাব উত্তর, সখ্ত গুনাহ কি বাত হ্যায়, কঠিন গুনাহের কথা। বলকে বরঞ্চ বাজ উলামা ने কতক উলামা একরাম তো ऐसे शख्स को এমন ব্যক্তিকে, কতক উলামা একরাম এমন ব্যক্তিকে, जो কসদান যে ইচ্ছাকৃতভাবে বেওযু নামাজ মে খাড়া हो जाए, ওযু ছাড়া নামাজে দাঁড়িয়ে যাবে, তাকে কাফের কাহা হয়, কাফের বলেছেন। सवाल प्रश्न, नमाज के लिए वज़ू शर्त होने की क्या दलील है? नमाज के लिए नमाजेर जन्नो वज़ू शर्त, वज़ू जे शर्त होने की, वज़ू शर्त हওয়ার পিছনে क्या दलील है, কি দলিল রয়েছে। যে আমরা যে বলতেছি নামাজ পড়তে হলে ওযু করতে হবে, এর দলিলটা কি, এই বিষয়ে প্রশ্ন। জবাব উত্তর, কোরআন মাজিদ কি এ আয়াত, কোরআন শরীফের এই আয়াতটা কি সামনে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলা সলাত, যখন তোমরা দণ্ডায়মান হবে নামাজের দিকে, অর্থাৎ নামাজে, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবে, নামাজে দাঁড়িয়ে যাবে, তখন কি করবে, ফাগসিলু উজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের চেহারাকে ধৌত করে নাও। তাহলে দেখুন এখানে নামাজে দাঁড়িয়ে যাবে দ্বারা উদ্দেশ্য হলো, মানে ইযা আরাদতুম ইকামাতাস সালাহ, এই অর্থে যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে, এই অর্থে। কারণ নামাজে দাঁড়িয়ে তো আর অজু করা যায় না, যেহেতু পরে অজুর কথা আসছে, তাহলে এটার অর্থ আমরা কি নিব, ইযা আরাদতুমের অর্থে, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে। আল্লাহ বলছেন, হে বান্দারগণ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে, কি করবে, সর্বপ্রথম 1 নম্বর কাজ হলো ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধুয়ে নাও। ফাগসিলু, তোমরা ধুয়ে নাও, উজুহাকুম, তোমাদের চেহারা সমূহকে। তারপরে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং কোনই পর্যন্ত তোমাদের হাতগুলিকে ধুয়ে নাও। আচ্ছা, আইদিয়াকুম, ইয়াদুন এর জমা হলো আইদিয়া, আইদিউন, তাহলে ওয়াইদিয়াকুম দ্বিতীয়ত কাজ হলো তোমাদের হাতকে ধুবে, কোন পর্যন্ত সীমানা বলে দেওয়া হচ্ছে, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। ইলাটা মায়ের অর্থে, এই মাল মারাফিক মানে কোনই সহ তোমাদের 2 হাতকে ধৌত করে নিবে। 3 নম্বর, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মাসহ করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, রাসুনে জমা হলো রুউস, তোমাদের মাথা সমূহকে ওয়ামসাহু তোমরা মাসহ করবে। 4 নম্বর, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাকে ধৌত করবে, ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত, এই মাল কাবাইন, টাকনু সহ তোমাদের 2 পা, উভয় পাকে, তোমাদের পা সমূহকে ধুয়ে নিবে। তাহলে এখানে অজুর যে 4টা ফরজ আমরা বলে থাকি, 4টা বিষয়ের আলোচনা এখানে স্বয়ং কোরআনের মধ্যে বলা হয়েছে। তাই এগুলি হলো ফরজ, এগুলি ছাড়া বাকি যা আছে সেগুলি হলো সুন্নাতের অন্তর্ভুক্ত। এটার অর্থ কি সেটা সামনে বলে দেওয়া হচ্ছে। আল মায়েদা 6, এটা সূরা মায়েদার 6 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ মুসান্নিফ নিজেই করতেছেন, ইয়ানি অর্থাৎ আয়ে ঈমান ওয়ালু, আয়ে ঈমান ওয়ালো, হে ঈমানদারগণ, जब तुम নামাজ কে লিয়ে ওঠো, যখন তোমরা নামাজের জন্য ওঠো, দাঁড়াও, নামাজের জন্য ইচ্ছা করো, तो पहले अपने मुंह और कहनियों तक हाथ धो लो,
তাহলে সর্বপ্রথম আপনি নিজের মুখমণ্ডল और कहनियों এবং কোনই कहनियों तक এবং কোনই পর্যন্ত মানে কোনই সহ হাত ধোলো, হাত ধুয়ে নাও। তারপরে আসছে 3 নম্বর, और अपने सारों पर मसाह कर लो এবং নিজের মাথা মাসহ করে নাও। और अपने सारों पर এবং নিজের মাথার উপর মাসাহ कर लो, মাসাহ করে নাও। তাহলে 3 নম্বর হলো মাথা মাসাহ করে নাও। 4 নম্বর, और টাকনু তাক এবং টাকনু পর্যন্ত অর্থাৎ টাকনু সহ পাও ধো ডালো, পাও ধুয়ে নাও, পাও ধো ডালো, পাও ধুয়ে নাও। তাহলে এই যে 4টা বিষয় বলা হলো, এই 4টি হলো মূলত ওযুর মধ্যে ফরজ। এটা ছাড়া বাকি যা কিছু আছে ওযুর মধ্যে, মিসওয়াক করা, বিসমিল্লাহ বলা, 3 বার কুলি করা, নাকে পানি দেওয়া, এই সবগুলি হলো ওযুর মধ্যে সুন্নাত, এগুলো সুন্নাতের অন্তর্ভুক্ত। তাহলে কোরআন থেকে আমরা দলিল জানতে পারলাম ওযু ফরজ হওয়ার। সামনে আসতেছে হাদিস, হাদিস থেকে প্রমাণ হবে যে নামাজের জন্য ওযু করা এটা আবশ্যকীয় ফরজ বিধান। और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है এবং रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, মিফতাহুস সলাতি আত-তুহুরু, মিফতাহুস সলাতি আত-তুহুরু, সলাতিও পড়া যায় মিফতাহে মুযাফ ইলাইহি হিসেবে, আমরা সেভাবে পড়ছি মিফতাহুস সলাতি আত-তুহুরু। নামাজের কুঞ্জি চাবি হলো আত-তুহুরু, পবিত্রতা হাসিল করা। তাহলে নামাজের চাবি কুঞ্জি হলো আত-তুহুরু, পবিত্রতা অর্জন করা। তিরমিজি শরীফের হাদিস, ইয়ানি অর্থাৎ এটার অর্থ করে দেওয়া হচ্ছে, নামাজ কি কুঞ্জি, নামাজের চাবি, ইয়া শর্ত বা নামাজের শর্ত হলো তহারাত, হ্যায় তহারাত, পবিত্রতা। তাহলে আমি যে নামাজ পড়বো, নামাজ শুরু করার জন্য শর্ত হলো কি, সর্বপ্রথম পবিত্রতা প্রয়োজন। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদটা দেখি, ফরায়েজে ওযু কে বাকি মাসাইল, ফরায়েজে ওযু কে বাকি মাসাইল, ওযুর ফরজ সমূহের অবশিষ্ট মাসআলা সমূহ। তাহলে ফরায়েজে ওযু কে, ওযুর ফরজ সমূহের বাকি মাসাইল, অবশিষ্ট মাসআলা সমূহ। তাহলে ওযুর ফরজ কয়টি, কি কি, এই বিষয়ে কিছু মাসআলা আমরা পেছনে আমরা পড়ে আসছি, 2 নম্বর খণ্ডে 1 নম্বর খণ্ডে পড়ে আসছি। তাই সেটা এখন এই ওযুর মধ্যে যে ফরজগুলি আছে এর সাথে সংশ্লিষ্ট আরো কিছু মাসআলা এখানে উল্লেখ করা হবে। দেখেন, सवाल, प्रश्न, धोने की हाथ क्या है, जिसे धोना कहे सके, धोने का हाथ क्या है, ধৌত করার সীমানাটা কি, ধোনে কি, ধৌত করার, হাত কেয়া হয়, সীমানা কি, অর্থাৎ কি পরিমাণ কতটুকু অংশ ধৌত করলে সেটাকে মানে আমি যে অঙ্গ ধৌত করব তার সীমানা কতটুকু, চেহারা ধৌত করব, চেহারার সীমানা কতটুকু, হাত ধৌত করব, হাতের সীমানা, পায়ের সীমানা কতটুকু, এই বিষয়ে বলা হচ্ছে যে ধোয়ার হাত সীমানা কি পরিমাণ। তারপরে বলা হচ্ছে জিসে ধোনা কাহে সাকে, এবং কাকে ধৌত করা বলা হবে, জিসে কাকে ধোনা ধৌত করা, কাহে সাকে বলা হবে, কাহে মানে কাহ মানে বলা, সাকে বলা যায়। তাহলে জিসে ধোনা কাহ সাকে, যাকে মানে কাকে ধৌত করা বলা যায়, অর্থাৎ কি পরিমাণ পানি দিলে, পানি ঢাললে অঙ্গর উপর ওই অঙ্গকে ধৌত করা বলা যেতে পারে, এই বিষয়ে প্রশ্ন।
তাহলে প্রশ্নটা বুঝে আসছে। 1 নম্বর মানে প্রশ্নের মধ্যে প্রথম অংশ বলা হয়েছে ধোয়ার সীমানা কতটুকু। আমি যে চেহারা ধৌত করব, চেহারার সীমানা কতটুকু, হাত ধৌত করব, হাতের সীমানা কতটুকু, এই বিষয়ে প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো ধৌত করা কাকে বলা হবে, অর্থাৎ কি পরিমাণ অঙ্গে পানি দিলে ওই অঙ্গটাকে ধৌত করা বলা হবে, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। জবাব উত্তর, ইতনা পানি ডালনা, এই পরিমাণ পানি ঢালা। ইতনা পানি ডালনা, এই পরিমাণ পানি ঢালা। কে যে औज़वा पर बहा कर 1-2 कतरे टपक जाए। তাহলে কি বলা হচ্ছে, ইতনা পানি ডালনা, এই পরিমাণ পানি দেওয়া। কে যে, তাহলে এইখানে যে উত্তরটা দেওয়া হচ্ছে সেটা হলো এই দ্বিতীয় অংশের উত্তর। কি পরিমাণ পানি ঢাললে তাকে ধৌত করা বলা হবে, ঠিক আছে, সেটার উত্তর দেওয়া হচ্ছে। जैसे धोना कह सके, কাকে ধৌত করা বলা হবে তার উত্তর প্রথমেই দিচ্ছেন, আর এই অংশের উত্তর পরে দিবেন। ইতনা পানি ডালনা, অঙ্গে এই পরিমাণ পানি ঢালা। কে যে औज़वा पर, অঙ্গের উপর। বাহা কর, এই শব্দটা কি ভালো করে দেখেন, শব্দটা হলো বাহা, মানে প্রবাহিত করা। বাহা, অঙ্গের উপর। বাহা কর, প্রবাহিত করা। এই পরিমাণ অঙ্গের উপর পানি প্রবাহিত করা। যে 1-2 কতরে, একটা বা দুইটা ফোঁটা। টপক যায়, গড়িয়ে পড়ে। টপক মানে হলো মানে গড়ানো, টপক যায়, গড়িয়ে যায়, গড়িয়ে পড়ে। ধোনে কি আদনা মিকদার হ্যায়, এটাই হলো কি ধৌত করার সর্বনিম্ন পরিমাণ। তা ধোনে কি ধৌত করার, আদনা সর্বনিম্ন, মিকদার হয় পরিমাণ। তাহলে ধৌত করার সর্বশেষ পরিমাণ কি সেটা বলা হলো, এর চেয়ে কম হলে সেটাকে ধৌত করা বলা হবে না। তাহলে এখানে কি বলা হলো আমি আর একবার মুখে আপনাদেরকে বলে দিই। বলা হচ্ছে এই পরিমাণ অঙ্গের উপর পানি ঢালবে যে অঙ্গের উপর, যে অঙ্গর থেকে পানি প্রবাহিত হয়ে যাবে। হ্যাঁ, বাহাকার মানে পানি প্রবাহিত হবে এভাবে যে কমপক্ষে একটা বা দুইটা ফোঁটা জমিনে গড়িয়ে পড়বে। আর এটাই হলো কি ধোয়ার সবচেয়ে কম, সবচেয়ে আদনা, সবচেয়ে কম পরিমাণ। इससे कम को धोना नहीं कहते, এর চেয়ে কম হলে তাকে ধোনা ধৌত করা नहीं कहते বলা হবে না। इससे कम को धोना नहीं कहते, এর চেয়ে কম হলে তাকে ধোনা ধৌত করা नहीं कहते বলা হবে না। मसलन যেমন किसी ने हाथ ভেগোয়া কর, শব্দটা কি ভেগোয়া, হ্যাঁ, মানে ভেগোয়া কর। যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, কেসি নে কেউ হাত ভেগোয়া কর, হাত ভিজিয়ে, মুখ পর মুখের উপর, ফের লিয়া মুখের উপরে ফিরিয়ে নিয়েছে, মানে মুখের উপরে বুলিয়ে নিয়েছে, হাতটাকে মুখের উপরে বুলিয়ে নিয়েছে। ফের লিয়া ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ মুখের উপর হাত ফেরানো দ্বারা আমরা সহজে বলতে পারি হাত মুখের উপরে দিয়েছে। তাহলে किसी ने কেউ হাত ভিগোয়া কর, হাত ভিজিয়ে, মুখ পর ফের লিয়া মুখে ফিরিয়ে নিয়েছে, মুখের উপরে মাসাহ করে নিয়েছে। या इस कदर थोड़ा पानी मुंह पर डाला, বা এই পরিমাণ অল্প পানি মুখে ডালা মুখের উপর দিয়েছে। মুহ পর ডালা মুখের উপর দিয়েছে। কে যে ও বাহাকর মুহ পর হি রহ গিয়া, যে ও বাহকর পানি প্রবাহিত হয়ে মুহ পর মুখের উপর
মুহ পর হি রহ গিয়া, মুখের উপরই রয়ে গিয়েছে। তাহলে এই পরিমাণ এত অল্প পানি ঢালছে যে পানিটা গড়াইছে ঠিক, কিন্তু গড়ায় নিচে পড়ে নেই, বরং মুখের উপরেই রয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে টপকা নেহি, হ্যাঁ, মুহ পর রহ গিয়া, মুখের উপর রয়ে গেছে। টপকা নেহি শব্দটা কি? টপকা, টে পে কাফ, হ্যাঁ, টপকা নেহি, ফোটা ফোটা পড়েনি। তো এ নেহি কাহ মানে কাহা যায়গা, তাহলে এটাকে ধৌত করা নেহি কাহা যায়গা বলা হবে না। তো এ নেহি কাহা যায়গা, তাহলে এটাকে ধৌত করা বলা হবে না। কে যে উসনে মুহ মানে ধোয়া, সে মুখ ধৌত করেছে, এই কথা বলা হবে না। তো এ নেহি কাহা যায়গা, তাহলে এ কথা বলা হবে না কে যে উসনে মুহ ধোয়া, সে মুখ ধৌত করেছে। কারণ মুখ ধৌত করেছে কথা বলতে গেলে কি করতে হবে? পানি টপকায় নিচে পড়তে হবে, না হয় এটাকে ধৌত করা বলা যাবে না। और অজু সহি না হোগা, এবং অজু শুদ্ধ হবে না। তাহলে এত অল্প পানি ব্যবহার করলে যদিও এমন হয় যে সম্পূর্ণ মুখে পানি পৌঁছেছে কিন্তু টপকায় নাই, তারপরও এটাকে কি বলা হবে না? অজু সহি না হোগা, তার অজুটা বিশুদ্ধ হবে না। सवाल प्रश्न, जिन आज़ा का धोना वज़ू में फ़र्ज है, যেই অঙ্গগুলি ধোনা ধৌত করা वज़ू में फ़र्ज है, वज़ूर मध्य फ़र्ज, उन्हें कितनी मरतबा धोने से फ़र्ज अदा होगा? उन्हें এই অঙ্গগুলিকে कितनी मरतबा, কয় বার ধোনে সে ধোয়ার দ্বারা ফরজ আদা হোগা, ফরজ আদায় হবে। তাহলে প্রশ্নটা বুঝে আসছে, অজুর মধ্যে যে অঙ্গগুলি ধোয়া ফরজ, উনহে এই অঙ্গগুলি কিতনি মর্তবা, কয়বার ধোনে সে ধোয়ার দ্বারা ফরজ আদা হোগা, ফরজ আদায় হয়ে যাবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে। জবাব উত্তর, এক মর্তবা ধোনা ফরজ है, একবার ধৌত করা ফরজ। এক মর্তবা মাত্র একবার ধোনা ধৌত করা, অঙ্গটাকে একবার ধৌত করাটাই ফরজ है, ফরজ। और इससे ज़्यादा, এবং এর চেয়ে বেশি, একবারের চেয়ে বেশি, তিন মর্তবা তাক, তিনবার পর্যন্ত ধোনা সুন্নাত है, ধৌত করা সুন্নাত। তাহলে একবার যদি অঙ্গের উপর পানি প্রবাহিত করে দেওয়া হয়, ওই একবার ধোয়ার দ্বারাই কি হয়ে যাবে? অজুর ফরজিয়তটা আদায় হয়ে যাবে। এরপর ওই অঙ্গে তিনবার পর্যন্ত ধৌত করা, ওই অঙ্গটাকে তিনবার ধৌত করাটা, এটা হলো সুন্নাত। তারপর বলা হচ্ছে আর তিন মর্তবা সে জিয়াদা ধোনা, এবং তিনবারের চাইতে জিয়াদা বেশি ধৌত করা নাজায়েজ আর মাকরুহ है, এটা নাজায়েজ এবং মাকরুহ হবে। তাহলে তিনবারের চাইতেও বেশি এক অঙ্গে পানি দেওয়া, পানি ঢালা, এটা নাজায়েজ, এটা জায়েজ নেই, বরং এটাকে মাকরুহ কাহায়, মানে মাকরুহ হয়, বরং এটা কি মাকরুহ, এমন কাজ করা অপছন্দনীয়। তারপরে প্রশ্ন করা হচ্ছে, সওয়াল প্রশ্ন, कहाँ से कहाँ तक मुँह धोना फरज है? কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, কাহা তাক, কোন জায়গা পর্যন্ত, মুহ ধোনা, মুখ ধৌত করা ফরজ হয়, ফরজ। তাহলে আমরা চেহারা ধৌত করব, চেহারার সীমানার কতটুকু সেটা বলা হচ্ছে। কাহা সে কাহা তাক, হ্যাঁ, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত মুহ ধোনা, মুখ ধৌত করা ফরজ है, ফরজ। জবাব উত্তর, पेशानी, पेशानी के बालू की जगह से। পেশানি মানে কি বলেন তো? কপাল। হ্যাঁ, এই শব্দটা আগেও আমাদের পিছনে গিয়েছে। পেশানি মানে কপাল।
पेशानी के बालू की जगह से, बालू माने हलो चुल, कपालेर चुल उठार जायगा थेके, ठीक आछे, ठुरी, ठुरी के नीचे तक, थुतनिर नीच पर्यन्त। ताहले शब्दटा की ठुरी, ठुरी माने थुतनी, ठुरी माने थुतनी, थुतनिर नीचे तक नीच पर्यन्त। और एवं एक कान की लाव से दूसरे कान की लाव तक धोना फर्ज है। एवं एक कानेर लती थेके, लाव माने की लती, एक कानेर लती थेके दूसरे कान की लो तक অপর কানের লতি পর্যন্ত ধোনা ফরজ হয়, ধৌত করা ফরজ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে চেহারার সীমানা কতটুকু, কতটুকু পরিমাণ ধৌত করতে হবে। বলা হয়েছে পেশানি, কপালের চুল ওঠার জায়গা থেকে, এটা বলা হয় না কপালের চুল থেকে, কারণ অনেকে দেখা যাবে কপালে কি নেই, মানে মাথায় চুল নেই, টাক, তাহলে এদেরকে যদি বলা হয় কপালের চুল ওঠা থেকে নিয়ে, তাহলে এদের মাথাটাও কি করতে হয়, ধৌত করতে হয়, অথচ এটা কি নয়, শরীয়তে কাম্য নয়। এজন্য সহজে বলা হয়েছে চুল ওঠার জায়গা থেকে, তাই চুল থাকুক চাই না থাকুক, সর্ব অবস্থায় চুল ওঠার যে জায়গাটা আছে কপালের উপরিভাগ, এখান থেকে ঠুরিকে নিচে মানে থুতনির নিচ পর্যন্ত, হ্যাঁ থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ধৌত করাটা হলো ফরজ। তাহলে চেহারার সীমানা আমরা জানতে পারলাম। তারপরে সওয়াল করা হচ্ছে, সওয়াল প্রশ্ন, জিন আযা কা ধোনা ফরজ হ্যায়, যেই অঙ্গগুলি ধৌত করা ফরজ, उनमें से अगर थोड़ी सी जगह तार मध्य থেকে, उनमें से तार मध्य থেকে अगर थोड़ी सी जगह सामान्य জায়গা, थोड़ी মানে হলো সামান্য অল্প, তাই অল্প জায়গা খুশক রহ যায়, শুকনা থেকে যায়। আচ্ছা, যেই জিন আযা কা ধোনা ফরজ হয়, যেই অঙ্গটা ধৌত করা ফরজ, যেমন চেহারা আছে, হাত আছে, পা আছে, তো এগুলি ধৌত করা ফরজ। বলা হচ্ছে ইনমে সে, এই অঙ্গর থেকে, আগার থোড়ি সি জায়গা, যদি সামান্যতম জায়গাও, হ্যাঁ থোড়ি সি জায়গা সামান্য জায়গা খুশক রহ যায়, শুকনা থেকে যায়, তো অজু দরস্ত হোগা ইয়া নেহি, তাহলে অজুটা জায়েজ হবে নাকি জায়েজ হবে না। দরস্ত হোগা অজু জায়েজ হবে ইয়া নেহি, নাকি অজু দ্বারা অজু নাকি অজু হবে না। জবাব উত্তর, अगर एक बाल के बराबर, যদি একটি চুলের সমপরিমাণ, হ্যাঁ বরাবর মানে সমপরিমাণ, अगर एक बाल के बराबर, যদি একটা চুল সমপরিমাণও, বরাবর ভি সমান মানে বরাবরও, कोई জায়গা শুকহি রহ যায়, কোনো জায়গা শুকনা থেকে যায়, कोई জায়গা কোনো জায়গা, শুকহি মানে কি বলেন তো, শুকহি মানে শুকনা, হ্যাঁ আপনারা যারা মোতালা করে আসছেন তাদের জন্য একেবারে সহজ, আপনারা জানেন শুকহি মানে শুকনা, শুকহি রহ যায় শুকনা থেকে যায়, তো অজু না হোগা, তাহলে অজু শুদ্ধ হবে না। তাহলে এক চুল পরিমাণও যদি শুকনা থাকে তাহলে তার অজু শুদ্ধ হবে না, তার অজু শুদ্ধ হবে না। सवाल प्रश्न, अगर किसी शख्स के 6 उंगलियां हो तो छोटी उंगली का धोना फर्ज है या नहीं। प्रश्न करा হচ্ছে যদি কোনো ব্যক্তির 6 আঙ্গুলিয়া, 6 উংলিয়া, উংলিয়া মানে আঙ্গুল, 6টি আঙ্গুল হো, 6টি আঙ্গুল হয়, তো
छोटी उंगली का धोना তাহলে এই ছোট আঙ্গুলিটিকে ধৌত করা ফরজ হ্যায় ফরজ ইয়ানি হি নাকি ফরজ নয়। তাহলে অনেকের এমন আছে দেখা যায় আঙ্গুল 5টা জায়গা 6টা হয়েছে বা 7টা হয়েছে বা 4টা হয়েছে, এরকম কম বেশি সাধারণত অনেকের হয়ে থাকে। তো বলা হচ্ছে যদি আঙ্গুলিগুলি যদি এরকম হয় তাহলে কি করবে? হ্যাঁ, যদি আঙ্গুল 6টা হয় তাহলে এই 6টাই ধৌত করতে হবে নাকি 5টা ধৌত করলেই যথেষ্ট হবে? জবাব এর উত্তর দেওয়া হচ্ছে হ্যাঁ ফরজ হ্যায়। এই 6টা আঙ্গুলটাকেও ধৌত করা কি ফরজ? হ্যাঁ ফরজ হ্যায় ফরজ, অর্থাৎ 6 আঙ্গুল সবগুলিকেই ধৌত করা फर्ज है फर्ज। और इसी तरह जो चीज़ के ज़्यादा पैदा हो जाए और एवं इसी तरह एमनी भावे जो चीज़ जे जिनिसटी जो चीज़ के जे जिनिसेर ज़्यादा पैदा हो जाए अतिरिक्त पैदा होबे सृष्टि होबे। जो चीज़ के ज़्यादा पैदा हो जाए जे जिनिसटा अतिरिक्त जन्म लाभ करबे सृष्टि होबे और इस मकाम के अंदर हो एवं एमन जायगार अंतर्भुक्त है एमन जायगाय है जिसका धोना जे जायगाटा धौत करा फरज है फरज। अजुर मध्य होक बा गोसलेर मध्य फरज होक, तो इस जायदा का धोना তাহলে এই অতিরিক্ত অঙ্গটাকেও ধৌত করা ফরজ হয়ে যাতা হয় ফরজ হয়ে যায়। তাহলে আমরা কি জানলাম? যদি কারো 6টা আঙ্গুল থাকে তাহলে 6টা আঙ্গুলই ধৌত করতে হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। উত্তরে বলা হয়েছে হ্যাঁ, এই 6টা আঙ্গুলি বা এর চেয়ে বেশি হোক যতটাই হোক না কেন সবগুলি কি ধৌত করা ফরজ হয় ফরজ। तारपरे बोलेछे और इसी तरह एमनी भावे जो चीज़ की के ज़्यादा पैदा हो जाए जे जिनिसटा अतिरिक्त जन्मग्रहण करबे बेशी होबे। एखाने शुधु आंगुलेर कथा बोलेछे, शुधु आंगुल नय एटा छाड़ाओ अन्य अन्य जत विषय आछे एगुलो यदि एकाधिक जन्म हय, जेमन कारो 2टा हाथ हইল, एक पाशेई 2टा हाथ देखा दिल, তাহলে তার কি করতে হবে? এই সম্পূর্ণটাই ধৌত করতে হবে। और इस मकाम के अंदर हो এবং এই অতিরিক্ত যে অঙ্গটা হয়েছে এটা যদি এমন জায়গায় হয় जिसका धोना যেই জায়গাটা ধৌত করা फर्ज है फर्ज, तो इस जायदा का धोना फर्ज हो जाता है। তখন এই অতিরিক্ত অঙ্গটাকেও ধৌত করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, ওটাকেও धौत करते हैं। सवाल प्रश्न, मसाह करने के क्या माना है? मसाहेर अर्थ की? मसाह करने के मसाह करार क्या माना है कि अर्थ रयेछे, अर्थात मसाह काके बला हय এই বিষয়ে प्रश्न करा হয়েছে। जवाब उत्तर, हाथ को पानी से तर करके हाथ के पानी द्वारा आर्द्रता विशिष्ट करे, तर माने हलो भिजानो, हाथ के पानी से पानी द्वारा तर कर भिजाए, एटार तर करके एर व्याख्या करे दिच्छे जे भेगोआ कर, शब्दटा कि आगेও पेছনে গিয়েছে, भेगोआ कर भिजाए किसी अज़्वा पर कोनो अंगोर ऊपर फेरने को मसाह कहते हैं। कोनो अंगेर ऊपरे फेरानो, सहज आमरा बोलते पारी कोनो अंगेर ऊपरे हाथटाके बोलानोके मसाह कहते हैं, मासे बला हुए थाके। ताहले हाथ को पानी से तर कर हाथ के पानी द्वारा भिजाए आर्द्रता विशिष्ट करे किसी अज़्वा पर कोनो अंगेर ऊपरे फेरने को अंगेर ऊपरे फेरानो বা অঙ্গের উপরে হাতটাকে বুলাই দেওয়াকে মাসাহ कहते हैं, মাসাহ বলা হয়ে থাকে।
सवाल प्रश्न सर पर मसाह करने के लिए नया पानी लेना ज़रूरी है या हाथों पर बाकी रही हुई तोरी काफ़ी है। प्रश्न सार पर माथार ऊपर मासाह करने के लिए माथार ऊपरे आमरा सहजे बोलते पारी माथा मासाह करार जोन्नो नया पानी नतून पानी लेना नतून करे पानी नेওয়া जरूरी এটা প্রয়োজন আবশ্যক या हाथों पर बा हाथे बाकी रही हुई तरी बा हाथे लेगे थाका अवशिष्ट पानी काफी है যথেষ্ট। या हाथों पर हाथेर ऊपर बाकी रही हुई अवशिष्ट थाका आर्द्रता हाथ द्वारा से অজু করছে মুখ ধুয়েছে চেহারা ধুয়েছে আচ্ছা হাত ধুয়েছে তা এই যে ধোয়ার কারণে তার হাতে যেই তরি আছে যে আর্দ্রতা আছে এটাই কাফি হয় যথেষ্ট হয়ে যাবে। জবাব উত্তর नया पानी नतून पानी लेना बेहतर है उत्तम। बेहतर माने कि उत्तम नया पानी लेना नतून पानी नेওয়া बेहतर है बेहतर उत्तम अर्थात যখন মাথা মাসে করবে তখন নতুন করে হাতে পানি নিয়ে হাতটাকে আবার ভিজিয়ে তারপর মাসে করাটা কি বলা হচ্ছে बेहतर বলা হচ্ছে এটাই उत्तम। लेकिन किंतु अगर हाथ धोने के बाद हाथ धौतो करार पर बाकी रही हुई तरी से अवशिष्ट থেকে যাওয়া पानी द्वारा मासेह करे নেয় तो ओ भी काफी है তাহলে এটাও যথেষ্ট হয়ে যাবে। কি বলা হলো এক নম্বর বলা হয়েছে নতুন পানি দিয়ে মাসেহ করাটাই হলো কি उत्तम। लेकिन किंतु अगर हाथ धोने के बाद हाथ धौतो करार पर बाकी रही हुई तरी अवशिष्ट हाथे থেকে যাওয়া पानी बाद बाकी रही हुई अवशिष्ट থেকে যাওয়া तरी आर्द्रता तरी से आर्द्रता द्वारा मासाह करले मासेह करे নেয় तो ओ भी काफी है তাহলে এটাও জায়েজ আছে। मगर किंतु जब हाथ से एक मर्तबा मासाह कर लिया যখন हाथ द्वारा एक बार मासाह कर लिया मासाह करे निबे किंतु যখন हाथ द्वारा एक मर्तबा एक बार मासाह कर लिया मासाह करे निबे तो मासाह करे दिले কি হবে तो फिर दूसरी जगह অতঃপর অন্য জায়গায় इससे मासाह करना एटार द्वारा हाथ द्वारा हाथेर आर्द्रता द्वारा मासाह करा जायेज नहीं। ता की बोला हलो किंतु यदि हाथ से एक मर्तबा हाथेर द्वारा एक बार मासाह कर लिया हाथेर द्वारा एक बार मासाह करे नेওয়া হয় अर्थात हाथे पानी छिलो आर्द्रता छिलो एटार द्वारा से एक बार माथा एक अंश से मासाह करे निয়েছে तो फिर दूसरे जगह ताहले माथार अपर अंश मासाह करार जोन्नो इससे मासाह करना এই মানে এটার দ্বারাই মাসাহ করা অর্থাৎ তার হাতে এখনো যে হালকা আর্দ্রতা আছে এটার দ্বারাই মাসাহ করে নেওয়া জায়েজ নেই। इसी तरह एमनी भावे अगर हाथ पर तरी ना थी हाथे कोनो आर्द्रता छिलो ना नाथी छिलो ना किसी दूसरे धोए हुए कोनो दूसरे धोए हुए द्वितीय धोआ या मासाह कए हुए मासाह करेছে अजवा से इसे तौर कर लिया तो इससे भी मासाह जायज़ नहीं। আবার বলছি দেখুন इसी तरह एमनी भावे अगर हाथ पर तरी ना थी हाथे कोनो आर्द्रता छिलो ना से অজু করতেছে हाथ धोয়ার পরে মনে করেন হাতটাকে সে কোনো
কাপড়ের সাথে বা গামছা দিয়ে সে মুছে ফেলেছে, তাহলে হাতে কোনো কি নেই, আর্দ্রতা নেই। সেটাই বলা হচ্ছে হাত পর তরি না থি, হাতে কোনো আর্দ্রতা ছিল না। কেসি দোসরে ধুয়ে হুয়ে অন্য, কেসি দোসরে মানে কোনো অন্য ধুয়ে হুয়ে অন্য কোনো অঙ্গ ধোয়া या মাসেহ কায়ে হুয়ে মাসেহ করেছে, মাসেহ কায়ে হুয়ে মাসেহ করেছে অজওয়া সে এমন অঙ্গ থেকে, অঙ্গ দ্বারা উসে তর কর লিয়া তাকে আর্দ্রতা বিশিষ্ট করে নিয়েছে। তাহলে কি বলা হলো এইটুকু আবার পড়ছি, অনেকের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। কেসি দেখুন, কেসি দোসরে ধুয়ে হুয়ে অন্য কোনো ধোয়া অঙ্গ, অন্য কোনো, কেসি মানে কোনো, দোসরে মানে অন্য, অন্য কোনো ধৌতকৃত, ধুয়ে হুয়ে ধৌতকৃত, ইয়া মাসাহ কায়ে বা মাসাহ কর বা মাসাহ কৃত, ইয়া মাসাহ কায়ে হুয়ে অথবা মাসাহ কৃত অজওয়া সে অঙ্গ থেকে, ইসে তর কর লিয়া উসে এই অঙ্গটাকে আর্দ্রতা বিশিষ্ট করে নেওয়া হয়েছে। তো ইসে ভি তাহলে এর দ্বারাও মাসাহ জায়েজ নেই, মাসাহ জায়েজ হবে না। তাহলে এই প্রশ্নের উত্তরে কি বলা হলো আমি আপনাদেরকে আরেকবার মুখে বলে দেই, শোনেন। এখানে বলা হয়েছে যদি কোনো হাত দ্বারা একবার হাতে আর্দ্রতা আছে, এটা দ্বারা যদি এক অঙ্গ সে মাসাহ করে, যেমন মনে করেন তার ডান হাতে পানি ছিল, আর্দ্রতা ছিল, এটা দ্বারা সে কি করেছে, তার বাম হাতকে মাসাহ করেছে, তার তো অজু করার কোনো ব্যবস্থা নেই, এই জন্য মাসাহ করেছে। অথবা অন্য কোনো অঙ্গ, অন্য কোনো অঙ্গের উপরে, অথবা অন্য কোনো, তাহলে একবার হলো বলা হচ্ছে যে এই হাত দ্বারা একবার সে অন্য কোনো অঙ্গে মাসাহ করেছে, অথবা ওই এই হাত দ্বারা অন্য কোনো জায়গায় মাসাহ করার পর তার হাতে আর্দ্রতা রয়ে গেছে, এটা দ্বারা সে কি করবে, আরেকটা অঙ্গে, ভিন্ন কোনো অঙ্গে, যেমন পা মাসাহ করতে গেল, ঠিক আছে, তাহলে মোজার উপর যদি মাসাহ করতে যায় তাহলে এটা কি হবে না, জায়েজ হবে না। এখানে দুইটা স্রোত বলা হয়েছে, একটা বলা হয়েছে যে তার হাতে যে আর্দ্রতা ছিল এটা দ্বারা সে এক অঙ্গ মাসাহ করেছে, যেমন হাতে আর্দ্রতা ছিল এটা দ্বারা সে মাথা মাসাহ করেছে, এখন মাথা মাসাহ করার পরেও তার হাতে কি আছে, আর্দ্রতা রয়ে গেছে, এটা দ্বারা এখন সে যদি মোজার উপর মাসাহ করতে যায় তাহলে কি হবে না, জায়েজ হবে না বলা হচ্ছে। বা সে কি করেছে, বা তার হাতে কোনো কিছু না, আর্দ্রতা ছিল না, তাহলে এটা হলো এক নম্বর স্রোত বলা হচ্ছে। আর দুই নম্বর বলা হচ্ছে এমনি ভাবে তার হাতে কোনো আর্দ্রতা ছিল না, ঠিক আছে, বরং সে কি করেছে, মনে করেন তার মাথা মাসাহ করেছে, মাথা মাসাহ করার সময় তার হাতে কিছু কি লেগেছে, আর্দ্রতা লেগেছে, বা অন্য কোনো অঙ্গ মাসাহ করেছে, মাসাহ করার পর এখন হাতে যে আর্দ্রতা আছে এটার দ্বারা যদি মাসাহ করে তাহলেও কি হবে না, মাসাহ জায়েজ হবে না, বরং মাসাহের জন্য কি করতে হবে, নতুন করে তার জন্য পানি নিতে হবে। সওয়াল, প্রশ্ন, আগার নাঙ্গে সার পর, যদি নাঙ্গে সার পর, নাঙ্গে মানে হলো টাক মাথা, মানে খালি মাথা, হ্যাঁ, নাঙ্গে সার পর খালি মাথা, মাথার উপর বারিশ কি बूंदी, बारिश की बूंदे पड़ गई, बारिश की बूंदी पड़ गई, বৃষ্টির ফোঁটা পড়েছে, বন্দে বন্দে মানে হলো ফোঁটা, বারিশ মানে বৃষ্টি, बारिश की बूंदे पड़ गए, বৃষ্টির ফোঁটা পড়েছে। और सूखा हाथ सार पर फेर लिया, এবং শুকনা হাতকে মাথার উপরে
বুলিয়ে নিয়েছে। और हाथ से बारिश का पानी এবং হাতের দ্বারা বৃষ্টির পানি সার পর ফেল গিয়া মাথার উপরে ছড়িয়ে গিয়েছে। হ্যাঁ, শব্দটা কি? ফেল। হ্যাঁ, মানে মানে ফেল গিয়া ছড়িয়ে পড়েছে। তো মাসাহ আদা হো গিয়া ইয়া নেহি, তাহলে মাসাহটা আদায় হয়ে যাবে, ইয়া নেহি নাকি মাসাহটা আদায় হবে না, বরং তার নতুন করে মাসাহ করতে হবে। এর উত্তরটা দেওয়া হচ্ছে জবাব উত্তর আদা হো গিয়া, মাথা মাসাহ আদায় হয়ে গেছে। যেহেতু বৃষ্টির পানি তার মাথায় পড়েছে, মাথায় পড়ার পরে সে যখন হাত বুলায় নিয়েছে, হাত বুলাই নেওয়ার পর দ্বারা কি হয়ে গেছে? মাসাহ সম্পূর্ণ হয়ে গেছে। সেটাই বলা হচ্ছে আদা হো গিয়া, তাহলে এর দ্বারা মাথা মাসাহ আদায় হয়ে যাবে। सवाल प्रश्न, वजू में आँखों के अंदर का हिस्सा धोना फर्ज है या नहीं? वजूर मध्य आँखों माने हलो चक्षु, आँखों के अंदर चोखेर भितरेर अंशे, अंदर का हिस्सा भितरेर अंशेओ धोना धौत करा फरज है, फरज या नहीं नाकि फरज नय? কি বলা হলো? ওযু মে, ওযুর মধ্যে আঁখু কে আন্দার কা হিস্সা, চোখের ভিতরের অংশ ধৌত করা ফরজ হয়, ফরজ ইয়া নেহি নাকি ফরজ নয়? জবাব উত্তর আঁখু কে আন্দার কা হিস্সা, চোখের আন্দার মানে হলো ভিতরের, চোখের ভিতরের অংশ। এমনিভাবে নাক কে আন্দার কা হিস্সা, নাকের ভিতরের অংশ, নাক কে আন্দার কা হিস্সা, নাকের ভিতরের অংশ। মুখ কে আন্দার কা হিস্সা, এবং মুখের ভিতরের অংশ। যেহেতু মুখটা বন্ধ করলে কি হয়ে যায়? ভিতরে গালের ওই জায়গাটা গোপন হয়ে যায়, তাই এই গালের ভিতরের অংশ, সেটাই বলা হচ্ছে মুখ কে আন্দার কা হিস্সা, গালের মুখের ভিতরের অংশ। ধোনা ফরজ নেহি হে, ধৌত করা কি নয়? ফরজ নয়। তাহলে প্রশ্ন করা হয়েছে চোখের ভিতরের অংশ ধৌত করা ফরজ কিনা। এটার সাথে আরো সংশ্লিষ্ট যেগুলি আছে, যেমন নাক, তারপর মুখ, তা এগুলিরও ভিতরে যে অংশ আছে এগুলোকেও ধৌত করা কি নয়? ফরজ নেহি হয়, ফরজ নয়। সওয়াল প্রশ্ন, ওযু করনে কে বাদ, ওযু করার পর সার মুন্ডায়া, মাথা মুন্ডায়েছে, মাথার চুল ফেলে দিয়েছে। নাখুন কতরাওয়া মানে কতরাওয়ায়ে মানে কতরাওয়ায়ে বা নখ কেটেছে। শব্দটা কি? মানে কতরাওয়ায়ে মানে কেটেছে। নাখুন কতরাওয়ায়ে অথবা নখ কেটেছে। তো সার পর দোবারা, তাহলে মাথার উপর দ্বিতীয়বার মাসাহ করনা, মাসাহ করা। নাখুনু কো ধোনা, নখ সমূহকে পুনরায় ধৌত করা জরুরি হয়, প্রয়োজন, ইয়া নেহি নাকি জরুরি নয়। তাহলে ওযু করার পর যদি মাথার চুল কেটে ফেলে বা নখ কেটে ফেলে, তাহলে এটা পুনরায় ধৌত করতে হবে কিনা? যেহেতু এই অংশে তো কি লাগেনি? পানি লাগেনি। জবাব উত্তর নেহি, না। এই চুল কাটার পরে পুনরায় মাথা মাসাহ করা, এমনিভাবে এমনিভাবে নাখুনু কো ধোনা, পুনরায় নখগুলিকে ধৌত করা কি নয়? জরুরি নয়। सवाल प्रश्न, अगर किसी शख्स का हाथ कहनी से नीचे काटा हुआ हो तो इस हाथ को धोना जरूरी है या नहीं? अगर किसी शख्स का हाथ, यदि कोनो व्यक्तिर हाथ कहनी कहनी से नीचे, कोनोर नीचे काटा हुआ हो,
কর্তনকৃত হয়। যদি কারোর হাত কোনোর চাইতে নিচে অর্থাৎ কোনোয় আছে এবং কোনোর সঙ্গেও এই অংশবিশেষ হাতের অংশবিশেষ রয়ে গেছে, সেটাই বলা হচ্ছে কোহনি সে নিচে কোনোর নিচে কাটা হওয়া হোক কর্তনকৃত হয়। তো ইস হাত কো ধোনা, তাহলে এই হাতকে ধৌত করা জরুরি হয় ইয়া নেহি, জরুরি কি না। জবাব দেওয়া হচ্ছে, আমরা ইনশাল্লাহ এটা পড়ি, ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ করব। জবাব উত্তর হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ মানে এই অঙ্গটিকে ধৌত করা জরুরি। जब तक कोहनुई या उससे नीचे का कुछ हिस्सा बाकी हो, जब तक যতক্ষণ পর্যন্ত কাহনি কোনোই या उससे नीचे তা বা তার চেয়ে নিচের কোনোই বা কোনোর থেকে চাইতে নিচের कुछ हिस्सा কোনো অংশ বাকি হো বাকি থেকে যাবে, তো বাকি হিस्से को তাহলে এই অবশিষ্ট অংশকে और कहनियों को এবং কোনোইকে ধোনা ফরজ হয়, ধৌত করা ফরজ। সুপ্রিয় শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লাসটি অনেক লম্বা দীর্ঘ হয়ে গেছে, অনেক আমরা 2 পৃষ্ঠা একসাথে আমরা পড়েছি, তো যার জন্য কষ্ট হবে আমরা ইনশাআল্লাহ কি করব, এটাকে আরো অল্প অল্প অর্ধেক ভিডিও আমরা দেখব, অর্ধেক ক্লাস করে ইনশাআল্লাহ পরের অংশ আমরা পরের দিন ইনশাআল্লাহ অধ্যয়ন করব। আসুন আমরা শেষ করার পূর্বে আজকে যতটুকু পড়েছি আরেকবার আমরা পড়ে নেই, তাহলে আমাদের জন্য এটা বোঝা সহজ হবে। বলা হচ্ছে ওযু কে বাকি মাসাইল, ওযুর অবশিষ্ট মাসাইল সমূহ। সওয়াল প্রশ্ন, বেওযু নামাজ পড়না कैसा है, ওযু ছাড়া নামাজ পড়া কেমন। জবাব উত্তর সख्त গুনাহ কি বাত হ্যায়, কঠিন গুনাহের কথা। বলকে বরঞ্চ বাজ ওলামা ने কতক ওলামা একরাম तो ऐसे शख्स को एमन व्यक्ति के जो कस्दान बेवजू नमाज में खड़ा हो जाए, যে ইচ্ছাকৃতভাবে ওযু ছাড়াই নামাজে দাঁড়িয়ে যাবে, কাফের কহা है, কাফের বলেছেন। सवाल प्रश्न, नमाज के लिए ওযু শর্ত होने की क्या दलील है, নামাজের জন্য ওযু শর্ত হওয়ার কি দলিল রয়েছে। জবাব উত্তর কোরআন মাজিদ কি এ আয়াত, কোরআন মাজিদের এই আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর ইচ্ছা করবে, দাঁড়িয়ে যাবে বলতে দাঁড়ানোর ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করে নিবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনোই পর্যন্ত ভাই হাত ধৌত করে নিবে, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসাহ করে নিবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনুই সহ উভয় পা ধৌত করে নিবে। সূরা মায়েদা 6 নম্বর আয়াত। এর অর্থ করা হচ্ছে আনি আয়ে ईमान वालो, हे ईमानदारगण, जब तुम नमाज के लिए उठो, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, তো পহলে अपने मुंह, তো সর্বপ্রথম নিজের মুখ, और कहनियों এবং কোনোই कहनियों तक, কোনোই পর্যন্ত হাত ধোলো, হাত ধুয়ে নাও, और अपने सारों पर এবং নিজের মাথার উপর মাসাহ করলো, মাসাহ করে নাও, और টাকনু तक পাও ধো ডালো, এবং টাকনু পর্যন্ত পাও ধুয়ে নাও। হাদিসের মধ্যে আসছে और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, মিফতাহুস সালাতি আত-তুহুরু, নামাজের কুঞ্জি চাবি হলো আত-তুহুরু, পবিত্রতা অর্জন করা। यानी अर्थात नमाज की कुंजी, नमाजेर चाबी या शर्त बा नमाजेर शर्त हलो तहारत है, पवित्रता, तहारत है पवित्रता। তাহলে আমরা এক অংশ শেষ করলাম, পরের অংশটি বলা হচ্ছে ফারায়েজে ওযু,
পরের অংশটা কিসের? ফারায়েজে ওযু কে বাকি মাসাইল, ওযুর ফরজ সমূহের অবশিষ্ট মাসাইল। সওয়াল প্রশ্ন, ধোনে কি হাত क्या है, ধৌত করার সীমানাটা কি? जैसे ধোনা কাহে সকে, মানে কাহা সকে, যাকে ধৌত করা বলা যায়। জবাব উত্তর, इतना पानी डालना, এই পরিমাণ পানি অঙ্গে ঢালা, কে অজওয়া পর বাহাকর, অঙ্গের উপর প্রবাহিত হয়ে, এক দো কতরে, এক দুই ফোঁটা, टपक जाए, গড়িয়ে পড়ে। ধোনে কি আদনা মিকদার है, এটা হলো ধোয়ার সর্বনিম্ন পরিমাণ। इससे कम को ধোনা नहीं कहते, এর চেয়ে কম হলে তাকে ধৌত করা বলা হবে না। মাসালান, উদাহরণস্বরূপ, যেমন किसी ने हाथ ভেগোয়া কর, কেউ হাতকে ভিজায় আর্দ্রতা বিশিষ্ট করে, মুখ পর ফের লিয়া, মুখে মাসাহ করে নিয়েছে, মুখের উপরে বুলিয়ে নিয়েছে হাতকে। ইয়া ইস কদর থোড়া পানি, বা এই পরিমাণ অল্প পানি, মুখ পর ডালা, মুখের উপর ঢেলে দিয়েছে, কে যে, ও বাহাকর, এটা প্রবাহিত হয়ে, ও বাহাকর, এটা প্রবাহিত হয়ে, মুখ পর, মুখের উপর হি, মুখ পর হি রহ গিয়া, মুখের উপরই রয়ে গেছে। বা কি বলা হলো, ইস কদর থোড়া পানি, এত অল্প পানি ঢেলেছে যে মুখ পর ডালা, মুখে ঢেলেছে, কে ও বাহাকর, প্রবাহিত হয়ে, মুখ পর হি রহ গিয়া, মুখেই রয়ে গেছে, গড়িয়ে নিচে পড়েনি। টপকা নেহি, গড়িয়ে পড়েনি, তো এ নেহি কাহা যায়েগা, তাহলে এটাকে ধৌত, তো এ নেহি কাহা যায়েগা, তাহলে এই কথা বলা যাবে না, কে যে उसने মুখ মানে ধোয়া, সে মুখ ধৌত করেছে। আর ওযু সহি না হোগা, এবং তার ওযুটাও সহি হবে না। সওয়াল প্রশ্ন, জিন আযা কা ধোনা ওযু মে ফরজ है, যে অঙ্গগুলি ওযুর মধ্যে ধৌত করা ফরজ, উনহে কিতনে মর্তবা ধোনে সে, ওই অঙ্গগুলিকে কয়বার ধোয়ার দ্বারা ফরজ আদা হোগা, ফরজ আদায় হয়ে যায়। জবাব উত্তর, এক মর্তবা ধোনা ফরজ है, এক বার ধৌত করাটাই ফরজ। और इससे ज़्यादा, এর চাইতে বেশি, 3 মর্তবা तक 3 बार धोना, 3 बार धौत करा सुन्नत है, सुन्नत। और 3 मरतबा से ज़्यादा धोना এবং 3 বারের চাইতে বেশি ধৌত করা জায়েজ, ধোনা না জায়েজ, আর মাকরুহ है, জায়েজ নেই এবং মাকরুহ। সওয়াল প্রশ্ন, कहाँ से कहाँ तक मुँह धोना फरज है, কোথার থেকে কোন পর্যন্ত মুখ ধৌত করা ফরজ? জবাব উত্তর, पेशानी की के बालों की जगह से ठोड़ी के नीचे तक, पेशानी কপালের চুল ওঠার জায়গা থেকে ठोड़ी थुतनिर नीचे तक, नीच পর্যন্ত। और एक कान की लौ से दूसरे कान की लौ तक, एक কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ধোনা ফরজ হয়, ধৌত করা ফরজ। তারপরে বলা হচ্ছে সওয়াল প্রশ্ন, জিন আযা কা ধোনা ফরজ है, যে অঙ্গগুলিকে ধৌত করা ফরজ, উনমে সে, তার মধ্যে থেকে, अगर थोड़ी सी জায়গা, সামান্যতম জায়গাও, खुश्क रह जाए, শুকনা থেকে যায়, তো ওযু দুরুস্ত হোগা ইয়া নেহি, তাহলে ওযু বৈধ হবে ইয়া নেহি, নাকি বৈধ হবে না। জবাব উত্তর, अगर एक बाल के बराबर भी कोई जगह सूखी रह जाए, যদি একটা চুল সমপরিমাণও কোনো জায়গা শুকনা থেকে যায়, তো ওযু না হোগা, তাহলে ওযু হবে না। সওয়াল প্রশ্ন, अगर किसी शख्स के 6 उंगलियां हो, যদি কোনো ব্যক্তির 6টা আঙ্গুল হয়,
तो छोटी उंगली का তাহলে ছোট আঙ্গুলকে ধোনা ফরজ है, ছোট আঙ্গুলটাকেও ধোয়া ফরজ, या नहीं নাকি এটা ধোয়া ফরজ নয়। জবাব উত্তর हाँ, हाँ फरोज है, ये अंगोटाओ धौत करा फरोज। और इसी तरह एमनी भावे जो चीज़ के ज़्यादा पैदा हो जाए, जे जिनिसटाई अतिरिक्त सृष्टि होबे, अतिरिक्त जन्म अतिरिक्त सृष्टि होबे, अतिरिक्त सृष्टि होबे और इस मकाम के अंदर हो एवं এই জায়গার অন্তর্ভুক্ত হবে, जिसका धोना जे अंगटाके धौत करा फरज है, ओजुर मध्य फरज। तो इस जायदा का धोना फरज हो जाता है, तखन এই অতিরিক্ত অঙ্গটাকেও ধৌত করা फरज हो जाता है, फरज হয়ে যায়। सवाल प्रश्न, मासाह करने के क्या माना है? मासाह करार की अर्थ রয়েছে, मासाह काके बोले? जवाब उत्तर हाथ को पानी से तर करके, हाथ के पानी द्वारा आर्द्रता विशिष्ट करे भेगवा कर भिजाए किसी अज़वा पर कोनो अंगेर ऊपर फेरने को मसाह करते हैं। कोनो अंगेर ऊपर फेरानो, अंगेर ऊपर हाथ के बुलाए देवा के मसाह कहते हैं, मसाह বলা হয়ে থাকে। এখানে প্রশ্নবোধক চিহ্নটি ভুলে আসছে। सवाल प्रश्न, सार पर मसाह करने के लिए नया पानी लेना जरूरी है? माथार ऊपर मसाह करार जन्नो नतून पानी नेওয়া কি जरूरी, या हाथों पर बाकी नाकि हाथों पर हाथेर ऊपर बाकी रही हुई अवशिष्ट থেকে যাওয়া तरी आर्द्रता काफ़ी है, যথেষ্ট। जवाब उत्तर नया पानी लेना बेहतर है, नतून पानी नेওয়া এটা उत्तम। लेकिन किंतु अगर हाथ धोने के बाद हाथ धौत करार पर बाकी रही हुई तरी अवशिष्ट থেকে যাওয়া पानी तरी से आर्द्रता बाकी रही हुई तरी से अवशिष्ट থেকে যাওয়া आर्द्रता द्वारा मासाह करले, मासाह करे नेয় तो वो भी काफ़ी है, ताहले एटाओ যথেষ্ট হয়ে যাবে। मगर किंतु जब हाथ से एक मरतबा मासाह कर लिया, যখন হাতের দ্বারা একবার মাসাহ করে নেওয়া হবে, কোনো এক অঙ্গে মাসাহ করে নেওয়া হবে, তো ফের दूसरे জায়গা, তাহলে পুনরায় অন্য জায়গায়, যেই জায়গায় মাসাহ করেছে, যে অঙ্গে একবার মাসাহ করেছে, এটা বাদ দিয়ে दूसरी জায়গায় অন্য কোনো জায়গায় মাসাহ করে নেওয়া, इससे फिर दूसरी जगह অন্য কোনো জায়গায় इससे মাসাহ करना, এটার দ্বারা মাসাহ করা जायज़ नहीं, जायज़ नहीं। इसी तरह एमनी भावे अगर हाथ पर तरी ना थी, যদি हाथे आर्द्रता ना থাকে, किसी दूसरे धुए हुए অন্য কোনো धौतकृत या मासाह कए हुए बा मासाहकृत, मासाह करा হয়েছে, मासाहकृत अज़वा से अंग থেকে उसे तर कर लिया, মানে এই অঙ্গটাকে আর্দ্রতা বিশিষ্ট করে নেওয়া হয়েছে। তাহলে কি বলা হলো যে এই হাতে এক তো আর্দ্রতা ছিল না, সে হাত দ্বারা অন্য অঙ্গ ধোয়ার পরে হাতটাকে কোনো গামছা বা তোয়ালে দ্বারা সে মুছেছে, অথবা অন্য কোনো অঙ্গে সে মাসাহ করার কারণে ওই অঙ্গটা হালকা আর্দ্রতা বিশিষ্ট রয়েছে। এখন এই অঙ্গের দ্বারা বা ওই যেই হাতে কোনো আর্দ্রতা নেই, এই হাত দ্বারা যদি কি করে নেওয়া হয়, উসে তর কর লিয়া, অন্য কোনো অঙ্গকে আর্দ্রতা বিশিষ্ট করে নেওয়া হয়, তো ইসে ভি, তাহলে এর দ্বারাও মাসাহ জায়েজ নেই, মাসাহ জায়েজ হবে না। তাহলে মাসাহ জায়েজ হওয়ার জন্য কি করতে হবে, নতুন তার পানি নিয়ে মাসাহ করতে হবে। বা
আর্দ্রতা এমন আর্দ্রতা বিশিষ্ট হাত যেটা দ্বারা অন্য কোনো অঙ্গ মাসাহ করা হয়নি, এমন হাত দ্বারা মাসাহ করতে হবে, তাহলে মাসাহ শুদ্ধ হবে। সোয়াল প্রশ্ন, আগার নাঙ্গে নাঙ্গে, হ্যাঁ উচ্চারণটা এই নুনটা একটু গুন্নার মধ্যে হয়ে যাবে, নাঙ্গে। আগার নাঙ্গে সার পর যদি খালি মাথায় বারিশ কি বোঁদে, বৃষ্টির ফোঁটা পড় গায়ে ফোঁটা পড়ে, और सूखा हाथ सार पर एवं शुकना हाथ माथार ऊपर फेर लिया, माथार ऊपरे बुलिए निয়েছে, और हाथ से बारिश का पानी एवं हाथ द्वारा বৃষ্টির पानी सार पर फेल गया, एवं बारिश का पानी বৃষ্টির पानी हाथ द्वारा কি হয়েছে सार पर फेल गया, শব্দটা কি फेल, फेल गया ছড়িয়ে গিয়েছে, তো মাসাহ আদা হয়ে গিয়া, তাহলে মাসাহ আদায় হয়ে যাবে, ইয়া নেহি নাকি আদায় হবে না। জবাব উত্তর আদা হয়ে গিয়া, এর দ্বারা মাসাহ আদায় হয়ে যাবে। सवाल प्रश्न, वजू में आँखों के अंदर का हिस्सा धोना फर्ज है या नहीं? वजूर मध्य चोखेर भितरेर अंश धौत करा फरज नाकि फरज नय? जवाब उत्तर आँखों के अंदर का हिस्सा चोखेर भितरेर अंश, नाक के अंदर का हिस्सा नाकेर भितरेर अंश, मुँह के अंदर का हिस्सा मुखेर भितरेर अंश धोना फरज नहीं है, फरज नय। जेहेतु एटा भितरे रयेछे एटा धोआ कि नय, फरज नय। सवाल प्रश्न, वजू करने के बाद वजू करार पर सार मुंडाया माथा चूल केटेছে, नाखून कतरावा है बा नाक केटेছে, तो सार पर दोबारा, তাহলে মাথার উপর দ্বিতীয়বার মাসাহ করা या नाखूनों को धोना बा नख के पुनराय धौत करा जरूरी है या नहीं? जरूरी नाकि जरूरी नय? जवाब उत्तर नहीं, ना ना पुनराय धोआ जरूरी नय। सवाल प्रश्न, अगर किसी शख्स का हाथ कहनी से नीचे काटा हुआ हो, यदि कोनो व्यक्तिर हाथ कोनोएर नीचेर अंश काटा है, तो इस हाथ को धोना, ताहले এই हाथ धौत करा जरूरी है या नहीं? जरूरी नाकि जरूरी नय? जवाब उत्तर हाँ हाँ हाँ, এই অংশটা ধৌত করা কি जरूरी। जब तक कहनी या इससे नीचे का कुछ हिस्सा बाकी हो, যতক্ষণ পর্যন্ত কোনোই বা তার চেয়ে নিচের কোনো অংশ বাকি হো অবশিষ্ট থেকে যাবে, তো বাকি হিস্সা কো, তাহলে অবশিষ্ট অঙ্গকে, और कहनी को এবং কোনোইকে ধোনা ফরজ হয়, ধৌত করা ফরজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সকলেই সুন্দরভাবে বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।